নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই কাতলা। দই কাতলা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন। আমি যেভাবে বাড়িতে দই কাতলা বানিয়ে থাকি সেই পদ্ধতিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কতগুলো কাজু দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পোস্ত। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, আর 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এখানে 9 পিস মতো কাতলা মাছ আছে, আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি ভেজে নেবো মাছটাকে। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি। গরম তেলে একটু নুন দিয়ে ভাজলে তাহলে মাছটা লেগে যাবে না। এক পাশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এবার আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো ফাটানো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি, একটা দারচিনি, দুটো লবঙ্গ, গোলমরিচ আর দুটো এলাচ দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এই পেস্ট করা মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে কাজু বাটা, পোস্ত বাটা আর মৌরি বাটা, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে নেব। এবার আমি এগুলোকে সব কিছুকে একসাথে মিশিয়ে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটাকে একদম লোতে দিয়ে রেখেছি, এই সময় জল দেওয়া যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর গ্যাসটাকে জোরে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ফুটতে দেবো, তারপরে এর মধ্যে মাছ ছেড়ে দেবো। গ্রেভিটা আমার একদম ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার এই মাছ দেওয়ার পর আমি একটু ফুটিয়ে জলটা একটু টানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি,
কারণ যেহেতু টক দই দেওয়া হয়েছে, একটু চিনি না দিলে খুব টক হয়ে যাবে, ওই জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। গরম মশলাটা আপনারা চাইলে নাও দিতে পারেন। উপরে একদম তেলটা ভেসে উঠেছে। আমার এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল দই কাতলা। গরম ভাতে বা ফ্রাইড রাইসের সাথে দই কাতলা খেতে দারুণ লাগে। আমার এই পদ্ধতিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।